সাতক্ষীরা ৪ আসনের জামাতের এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল হওয়ার পরে জামাত তারে বহিষ্কার করতে ১ সেকেন্ডও সময় নেয় নাই। উল্টা সংসদের কাছে জামাত আবেদন করছে যেন এই এমপির এমপি পদ না থাকে, বাতিল করে দেওয়া হয়। চিন্তাটা করেন, জামাতের তিনবারের এমপি এই গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা থেকে তিনবার এমপি হয়েছে এবং তার এই এমপি বানানোর জন্য ওই সাতক্ষীরা অঞ্চলের মানুষ যে কত কষ্ট করছে এটা সাতক্ষীরার মানুষই জানে। হ্যাঁ, একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে জামাত ১ সেকেন্ডও সময় নেয় না, তারে বহিষ্কার করে দিয়েছে। এখন এইদিকে সরকারি দল তথা বিএনপির একজন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ, তার ভিডিও ভাইরাল হয়েছে 2 দিন আগে। ভিডিও ভাইরাল হওয়ার পরে তো সে ওইভাবে এইটা এআই বলে দাবি করছে, কিন্তু সম্প্রতি দ্য ডিসেন্ট মানে ফ্যাক্ট চেকার্স যে প্রতিষ্ঠান, এরা আবার দাবি করছে যে এই যে ফরহাদ এমপি ফরহাদের যে ভিডিও এটা এআই দিয়ে বানানো হয় না, এটা আসল ভিডিও। এখন গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল হওয়ার পরে সরকারি দলের যারা তার উপরে শরিয়া আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন বা কথা বলছিলেন সেই আইন প্রতিষ্ঠিত করার, তারা কি এই এমপি মানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদের ব্যাপারেও কি এই একই সিদ্ধান্তে বহাল আছেন? মানে গাজী নজরুল ইসলামের উপরে এই ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের পাশাপাশি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদের উপরেও কি ইসলামী আইন প্রতিষ্ঠা করতে আপনারা সম্মত আছেন? এখন তিনবারের এমপি জামাতের তারে জামাত বহিষ্কার করে দিয়েছে, কিন্তু এই যে ফরহাদ পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার যে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তারে কেন বহিষ্কার করলো না? তারে কেন বহিষ্কার করলো না? জামাত যে কত বড় একটা সিদ্ধান্ত নিছে, মানে তিনবারের এমপি, সে একজন জামাতের তিনবারের এমপি, শুধু মানে ভাবা যায়? তারে পর্যন্ত জামাত বহিষ্কার করে দিয়েছে। এখন জামাত হেরা চেনেই না, কারণ হে অকাম কোকাম করে ধরা খাইছে। এখন এই যে সরকারি দলের যে প্রতিমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী, তারে কি সরকারি দল বহিষ্কার করবে? যদি বহিষ্কার না করে তাহলে এতদিন যে আমরা বকবক করলাম এই কথার দাম থাকলে কই? দাম কি আছে মোটেও? নাই তো। এখন এই ফরহাদরে বহিষ্কার করে না কেন? ফরহাদের মতো আরও এই যে নির্বাচনের আগে 3 ইঞ্চি দেখাইয়াও হে এখন সংসদ সদস্য হয়ে গেছে, এরপরে নির্বাচনের পরে এই পানি সম্পদ প্রতিমন্ত্রী হে ওইরমের 3 ইঞ্চি দেখাইতেছে, হে রঙ্গলীলায় ব্যস্ত, সাথে কপতি নিয়া। এরপরে তার এই সরকারি দল কেন বহিষ্কার করে না? বহিষ্কার করে না কারণ একটাই কারণ, এইভাবে যদি বহিষ্কার করতেই থাকে তাহলে নেতা খুঁজে পাওয়া যাবে না সরকারি দলে। কারণ জামাত 2 সাইডে ঘটনা এরকম ঘটাইছে বা আরও 2 সাইডে ঘটনা ঘটাইবে, কিন্তু আমরা যদি সেই 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সময়গুলো একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে এই দলের এরকম অকাম কুকামের কোনো শেষ নাই। সুতরাং একজন করে যদি বহিষ্কার করতো তাহলে এতদিনে মনে হয় নেতা শূন্য এই দলটা থাকতো, মানে এতদিনে এই দলটা নেতা শূন্য হয়ে পড়তো। আপনি একজনের বেলায় চান ইসলামী শরিয়াতের আইন, আরেকজনের বেলায় আপনি বহিষ্কারও করবেন না, তাহলে আপনি কি মানে কি চান কি তাহলে আপনি? হ্যাঁ, আর এত করিয়া কইলাম যে এই বেটার যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা একটু ভিডিওটা দেন। হ্যাঁ না, ভিডিও দিয়েছেন এককালে স্টিকার মারা কিছু দেখকে বোঝাই যায় না রোমা, অথচ গাজী নজরুলের বেলায় এককালে ভিডিওটা কত এইচডি করে আপনারা দেখাইছেন এবং এইচডি ভিডিও 4K ভিডিও চান, আর এইদিকে এমপি ফরহাদের বেলায় আপনারা স্টিকার দিয়ে ভিডিও বানাইবেন। এটা কিন্তু বৈষম্য হইতেছে। এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলনই আজকে নতুন বাংলাদেশ। আপনারা খবরদার বৈষম্য করবেন না।